সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যারা শিক্ষা প্রকৌশলীতে ঠিকাদারি লাইসেন্স করতে চাচ্ছে। বিভিন্ন ধরনের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা কলেজ সমূহে বিভিন্ন ধরনের রিপেয়ারিং এর কাজ বা নতুন প্রতিষ্ঠান বা বিভিন্ন ধরনের সাপ্লাই ফার্নিচার সহ অনেক ধরনের কাজ হয়ে থাকে, যে কাজগুলি করার জন্য ঠিকাদার প্রয়োজন হয়। তো এই মর্মে ডিপার্টমেন্ট ঠিকাদারি লাইসেন্সের জন্য অনেক বিজ্ঞপ্তির মাধ্যমে তারা ঠিকাদার নির্বাচিত করে থাকেন। তো এই বিষয় হচ্ছে 2025-26 অর্থ বছরে এবছর তাদের একবার ঠিকাদার বিজ্ঞপ্তি হয়েছে। এখন আবার দ্বিতীয়বার তারা ঠিকাদার বিজ্ঞপ্তির জন্য নোটিশ দিয়েছে যে আপনার এপ্রিলের 10 তারিখে আপনার ফর্ম তোলা যাবে, আর এপ্রিলের 30 তারিখ পর্যন্ত মানে 30 তারিখ পর্যন্ত আপনার ফর্ম তুলতে পারবেন। এরপর হচ্ছে মের 5 তারিখ হচ্ছে সর্বশেষ ফর্ম সাবমিট করার লাস্ট সময়। তো নতুন ঠিকাদার হিসেবে আপনি কিভাবে ফর্ম তুলবেন, কিভাবে সাবমিট করবেন, কিভাবে লাইসেন্স পাবেন, এই বিষয় নিয়ে আমি ডিসকাস করার চেষ্টা করব। তো যারা নতুন তাদের জন্য এক ধরনের প্রস্তুতি, আর যাদের ইতিমধ্যে লাইসেন্স রয়েছে অন্য ডিপার্টমেন্টে তাদের জন্য এক ধরনের প্রস্তুতি। তো শিক্ষা প্রকৌশল ঠিকাদার লাইসেন্স একটা সময় ম্যানুয়ালি হতো, এখন অনলাইন প্রক্রিয়ায়, সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। তো লাইসেন্স করার আগে আপনাকে, যারা নতুন রয়েছেন তাদের হচ্ছে ট্রেড লাইসেন্স করতে হবে, টিন করতে হবে, বিন করতে হবে, আপনার ব্যাংক বিবরণীর তথ্য সলভেন্সি স্টেটমেন্ট দরকার হবে, আপনার কোম্পানির জনবল তালিকার তথ্য দরকার হবে, আপনার কোম্পানির হচ্ছে যন্ত্রপাতি তালিকার তথ্য দরকার হবে। এরপর ডিপার্টমেন্টের সাথে আপনার চুক্তি দেখাতে হবে। এই ধরনের আর কিছু এক্সট্রা ডকুমেন্টস আপনার জমা দিতে হবে আপনার আবেদনের সাথে। তো প্রথমে আপনাকে আবেদন করতে হবে, আপনার অনলাইনে আপনাকে আবেদন তুলতে হবে, দেন হচ্ছে সেই আবেদন ফর্ম আপনাকে পূরণ করে ডকুমেন্টসগুলি সাবমিট করতে হবে। তো আপনার আবেদন প্রক্রিয়া শেষ হলে কর্তৃপক্ষ তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ডকুমেন্টসগুলি বা আপনার তথ্যগুলি যাচাই বাছাই করে যদি সবকিছু ঠিক মনে করে, দেন আপনাকে তারা ঠিকাদার হিসাবে মনোনীত করেছে এই মর্মে আপনাকে চিঠি ইস্যু করবে, আপনাকে চিঠি দেবে এবং আপনার সরকারি ফি জমা দিতে বলবে। স্বাভাবিকভাবে শিক্ষা প্রকৌশল ঠিকাদারি জন্য সরকারি ফি 5,750 টাকা। এর সাথে বাড়তি কিছু এক্সট্রা খরচ হয়ে থাকে, যেটা হচ্ছে ফির বাহিরে। তো আপনার এই ফি জমা দেওয়ার পরে আপনাকে তারা আবার একটা প্রত্যয়ন দিবে, যে আপনি ঠিকাদার নিবন্ধন একটা নম্বর দিয়ে আপনাকে প্রত্যয়ন দেবে যে আপনি ঠিকাদার নিবন্ধিত হয়েছেন। এরপরে প্রত্যয়ন পাওয়ার পর আপনাকে তারা একটা ব্লু বুক বই দেবে, বা এই বই বুকটা আপনি যখন পাবেন ডিপার্টমেন্ট থেকে, তখন কিন্তু আপনি চূড়ান্তভাবে ঠিকাদার হিসাবে অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তো এই বই পাওয়ার পরে, ব্লু বুক বই পাওয়ার পরে আপনাকে একটা ইজিপি রেজিস্ট্রেশন করতে হবে। ইজিপি রেজিস্ট্রেশন করার পরে আপনি কিন্তু টেন্ডার প্রক্রিয়া অংশগ্রহণ করা শুরু করতে পারবেন। তো এই হলো প্রক্রিয়া। তো ঠিকাদারি লাইসেন্সের জন্য আপনাকে, আপনার যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা বা সাপোর্ট মনে হয়, বা হোয়াটসঅ্যাপে নক দিলে আপনি সাধ্য নিয়ে আপনার সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব। তো আজকের এতটুকুই, অন্য সময় ঠিকাদারি সংক্রান্ত অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।